আজকে আমাদের হাসপাতাল গেটে একটা ওয়েল্ডিংয়ের যে দোকান, সে দোকানের মাঝখানে একটা লাল ডোঙ্গা সাপ দেখা যায়। দোকানদার যে সুইট ভাই, দোকানদার বসে ফোন টিপতেছিল, তখন হঠাৎ করে মানে পায়ের পাশ দিয়েই সাপটি তার টেবিলের মাঝখানে চলে যায়। তখন সে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাক দেয়। এর পরবর্তীতে সবাই মিলে এসে দেখে যে টেবিলের এক কোনায় বসে আছে। তারপর সবাই মিলে লাঠি নিয়ে সাপটাকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু সাপটা এমনভাবে টেবিলের কর্নারে বসে আছে যে কোনোভাবেই মারা সম্ভব হচ্ছিল না। তারপরে সবাইকে ডেকে বলল যে টেবিলটা একটু টান দাও, টান দিয়ে টেবিলটা সরায়, তারপর দেখো যে সাপটা কোথায় আছে। দীর্ঘক্ষণ খোঁজার পর সাপটাকে পেল। আর মানে আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেল এর মধ্যে, কিন্তু সাপটা মারতে পারতেছিল না। আশেপাশে লাঠিও ছিল না তেমন, দু একটা পাইপ ছিল, কিন্তু লাঠি যেগুলা ছিল দেখা যাচ্ছে খুবই দুর্বল লাঠি। এই ওই ওই, তুই ভালো রে লাঠি না ধরে ওই পাগল নাই তুই। অবশেষে সাপটা মারতে পারছে। সাপটা আসলে লালডোঙ্গা সাপ ছিল। এটা বিষাক্ত কিনা আমি শিওর জানি না, কিন্তু মানে দেখতে বেশ ভয়ানক। আসলে সাপ তো আসলেই ভয়ানক হয়। আমার কাকা এই যে শেষ সময় এসে মানে মারা সাপ বাড়ছে, মানে এমন ভাব নিচ্ছে যে সাপটা সেই মারছে। সে কিন্তু শুরু থেকে ছিল না, সে লাস্ট টাইমে এসে এই যে মরা সাপ নিয়ে মানুষজনকে ভয় দেখাচ্ছে। যাই হোক, সাপটাকে মারার পর খুব ভালো লাগতেছিল, কারণ দোকানের মধ্যে সাপটা থাকলে খুবই খারাপ অবস্থা হতো। যেহেতু দোকানদার ভাই থাকে সবসময় দোকানের মধ্যে, হুট করে তার পায়ের ভিতর দিয়ে টেবিলের মধ্যে যায়, যেটা মানে সে খুবই ভয় পায় এবং চিৎকার করে ওঠে, আশেপাশের লোকজনগুলোকে ডাক দেয়। দেখেন সাপটাকে মারার পরেও কিভাবে নড়তেছে, আর কি ভয়ঙ্কর দেখতে! আল্লাহ, আমি সত্যি খুব ভয় পাচ্ছিলাম সাপটা দেখে। তারপরেও যাই হোক, সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আপনারা কেউ যদি এই সাপটাকে চিনে থাকেন বা যদি সাপের বিষ সম্পর্কে যদি কোনো ধারণা থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন যে কি সাপ ছিল এবং এর সাপের বিষ কেমন। যাই হোক, সর্বশেষ আমরা সাপটাকে মারতে সক্ষম হয়েছি এবং সাপটা যথাস্থানে বা একটা পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়েছিল। আর আপনারা যারা সাপের ভিডিওটা দেখছেন, সাপটা কি সাপ অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আগে পরে যদি দেখে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন।